হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন চ্যানেল। বন্ধুরা, আজকে আলোচনা করবো দারুণ ইম্পর্টেন্ট একটি রিপোর্ট রাইটিং ক্লাস 12 এর জন্য। তোমরা জানো এই ধরনের স্কুল ভিত্তিক রিপোর্ট রাইটিং পরীক্ষায় আসে। গতবার স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে এসেছিল, তাই জন্য আমি এবার দিচ্ছি রিপাবলিক ডে কিভাবে তোমাদের স্কুলে পালন করা হলো সে বিষয়ে। কিভাবে হেডিং দিতে হবে, ধরো তোমার স্কুলের নাম এবিসি হাই স্কুল, তাহলে আমরা লিখব এবিসি হাই স্কুল অবজার্ভড দ্য 75th রিপাবলিক ডে। প্রশ্নে যদি 74তম থাকে তাহলে 74তম দেবে, 75 থাকলে 75 দেবে। তারপরে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে না, এখানে তোমরা নিজের নিজের নাম লিখবে, যেমন আমি দিয়েছি স্নিগ্ধা ভৌমিক। তারপরে যেভাবে শুরু করতে হবে জায়গার নাম। তারপরে 27শে জানুয়ারি, যেহেতু 26শে জানুয়ারি হয়েছে এবং নিউজ পেপারটা বেরোবে 27শে জানুয়ারি, সেই জন্য একদিন পরে দিতে হবে 2024। আর 74তম হলে কবে হবে, 2023 করতে হবে। কিন্তু এবারে দেখো, বেশি মুখস্থ করার দরকার নেই, ব্যাপারগুলো বুঝতে হবে। প্রথম লাইনটাই কি লেখা আছে, দ্য 75th রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ওয়াজ অবজার্ভড বাই এবিসি হাই স্কুল। 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো এবিসি হাই স্কুলের দ্বারা। কবে, অন 26 জানুয়ারি 2024। কিভাবে, উইথ গ্রেট এনথুজিয়াজম, মহা উৎসাহ সহকারে। কোথায়, ইন দ্য স্কুল প্রেমিসেস, স্কুল প্রাঙ্গণে। হয়ে গেল প্রথম প্যারাগ্রাফে, এই প্রথম লাইনে। এবারে আমাদের বুঝতে হবে কে কে ওখানে পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল। কে কে হবে, অল দ্য টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড দ্য নন টিচিং স্টাফ টুক পার্ট ইন দ্য প্রোগ্রাম। বোঝা গেল, সমস্ত টিচার, স্টুডেন্ট এবং নন টিচিং স্টাফরা এখানে অংশগ্রহণ করেছিল। এবার প্রোগ্রামটা কটার সময় শেষ হয়েছিল এবং কখন পর্যন্ত চলেছিল সেটা উল্লেখ করলে, the program started at 8 a.m. and continued till 11 a.m. হয়ে গেল। শুধু ব্যাপারগুলো বুঝতে হবে যে কি কি পয়েন্টস আমাদের উল্লেখ করতে হবে, যে রিপোর্টই আসুক না কেন। আচ্ছা, এরপরে দেখো, এ স্টেজ ওয়াজ সেট আপ, একটা স্টেজ সেট আপ করা হয়েছিল, অ্যান্ড নাইসলি ডেকোরেটেড, এবং সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। কি দিয়ে, উইথ ট্রাই কালার, তিরঙ্গা দিয়ে, বেলুনস দিয়ে, ফেস্টুনস দিয়ে। কি জন্য, ফর দ্য পারপাস, এই উদ্দেশ্যে হলো। এবারে যেটা হয়, সাধারণত এই জাতীয় প্রোগ্রামগুলিতে একজন চিফ গেস্ট উপস্থিত থাকে। যেমন আমি এখানে দিয়েছি, দ্য লোকাল বিডিও ওয়াজ প্রেজেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট, মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তুমি ভিডিওর জায়গায় অন্য কিছু দিতে পারো। হি ইনঅগুরেটেড দ্য প্রোগ্রাম, তিনি প্রোগ্রামটির উদ্বোধন করেছিলেন। কিভাবে, বাই হোয়েস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। হোয়েস্ট মানে উত্তোলন করা, অর্থাৎ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আচ্ছা, তিনি অবশ্যই একটি বক্তৃতা দেবেন। চিফ গেস্ট আসলে তিনি এই দিনের উপরে একটা বক্তৃতা দেবেন, তাহলে সেটা কমন ফ্যাক্টর। হি ডেলিভার্ড এ ভ্যালুয়েবল স্পিচ, তিনি একটা মূল্যবান বক্তৃতা দিয়েছিলেন। অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, এই দিনের গুরুত্ব নিয়ে। সেটা কি হতে পারে, হাউ ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, কিভাবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। অ্যান্ড ইন্ডিয়া বিকেম রিপাবলিক, এবং ভারত প্রজাতান্ত্রিক হয়েছিল। তারপরে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অবশ্যই তিনিও কিছু বলবেন ওনার পরপর, তাহলে আমরা লিখবো দ্য HM, বা হেডমিস্ট্রেস হতে পারে, হেডমাস্টার হতে পারে। অলসো স্পোক, তিনিও বলেছিলেন। কি বলেছিলেন, আ ফিউ ওয়ার্ডস, কয়েকটি কথা। অন দিস ডে, বা অন দ্য ইম্পর্টেন্স অফ দিস ডে, এই দিনের ওপরে বা এই দিনের গুরুত্বের ওপরে। দেন দ্য মেইন প্রোগ্রাম স্টার্টেড, তারপরে শুরু হয়েছিল প্রধান যে প্রোগ্রাম সেটি। কি হয়েছিল, অল প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত সকলে, স্যাং মানে গেয়েছিল, দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, ইন কোরাস। ইন কোরাস মানে সমবেত কণ্ঠে, একসাথে। দেন দে টুক পার্ট ইন এ প্যারেড, তারপরে তারা একটা প্যারেডে অংশ নিয়েছিল। আফটার দ্যাট, তারপরে কি হয়েছিল, সাম স্টুডেন্ট স্যাং প্যাট্রিয়টিক সংস, কিছু কিছু স্টুডেন্ট গেয়েছিল দেশাত্মবোধক গান। সাম পারফর্মড প্যাট্রিয়টিক ড্যান্সেস, কেউ পারফর্ম করেছিল দেশাত্মবোধক নৃত্যে। অ্যান্ড সাম আদার্স ডেলিভার্ড স্পিচেস, এবং অন্য কিছু স্টুডেন্টরা কি করেছিল, ভাষণ দিয়েছিল। দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অফ দ্য স্কুল অ্যাপ্লডেড, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস প্রশংসা করেছিলেন। অ্যাপ্লডেড মানে প্রশংসা করেছিলেন। দ্য বিউটিফুল এফার্টস অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের এই সুন্দর প্রচেষ্টাটাকে। হাউএভার, যাই হোক, দ্য ইভেন্টফুল প্রোগ্রাম, এই ঘটনাবহুল প্রোগ্রামটি, এন্ডেড মানে শেষ হয়েছিল, অ্যাট 11 AM। কিভাবে, উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ সুইটস, মিষ্টি বিতরণের মধ্য দিয়ে। অ্যামাং অল, সকলের মধ্যে।
আর একটা কমন কথা সবার শেষে এটা লাগবে, ইট লেফট আ ডিপ ইমপ্রেশন অন এভরিবডিজ মাইন্ড। আর এই ঘটনাটি, এই প্রোগ্রামটি প্রত্যেকের মনে একটা ছাপ ফেলেছিল। এটা তোমরা এই ধরনের রিপোর্টে কমন একটা কথা লিখতেই পারো। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য রিপোর্ট। এই প্যাটার্নটা ফলো করবে, আর বাকিগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই দেখবে, বা প্লে লিস্টেও দেখতে পাবে। সেখানে কি লেখা থাকবে, এইচএস রিপোর্ট রাইটিং।